রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা চিঠি দিয়েছিল। আমাকে একটা চিঠি দিয়েছে, দেখেন চিঠিটা পড়েন। চিঠিটা নিয়ে যখন পড়া শুরু করলো, চিঠিটাকে সম্মান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী চিঠিটাকে সম্মান করলো এবং কালো বেটে সাহাবীদেরকে বলতেও পারলো না তোমার সাথে বিবাহ শাদী দিব না, কিন্তু মানাও করতে পারে না, হও করতে পারে না। মাঝখানে পড়ে গেছে। শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালামী ওই জায়গা থেকে যখন ব্যাক করা শুরু করে দিল, বাবাই ঘরের ভেতরে যেয়ে দেখলো মেয়ে কেমন জানি কান্না করে। মেয়েকে বলে, মা কান্না কেন করো? আমি তো সাদ সালামীর সঙ্গে তোমাকে বিবাহ শাদী দেব না, যেহেতু কালো মানুষ, বেটে মানুষ, এত অসুন্দর মানুষের সাথে আমার মেয়েকে বিবাহ শাদী দিতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন মেয়েকে বুঝাইলো, মেয়ে ঘরের ভিতরে কান্না করে বলে, ও নবীর সাহাবী, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি তো কখনোই সাদ সালামীকে পছন্দ করি আর না করি সেটা পরের কথা, কিন্তু আমি সাদ সালামীর কালো নিগ্র এবং কালো এবং বেটে এই জন্য কান্না করি না। মক্কা মদিনার ভেতরে এতগুলো মানুষ থাকতে, এতগুলো মেয়ে থাকতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে একটা পত্র পাঠাইছে, সাদ সালামীর জন্য বিয়ের পয়গাম পাঠাইছে। আমি রাসূলের পত্রকে সম্মান করি, ইজ্জত করি, ভালোবাসি। আব্বাজি, আপনি তাড়াতাড়ি সাদ সালামীকে ডাক দেন। সাদ সালামী মনে করলো আমার প্রস্তাব দেখে ঘরের ভেতরে থেকে কান্নার আওয়াজ আসে, আমি দূর চলে যাই, তাড়াতাড়ি নবীর কাছে আমি চলে যাই, তাড়াতাড়ি চলে যাই। সাদ সালামী পথের মধ্যে হাঁটি পা করে সামান দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় মেয়ের বাবা ডাক দিয়ে বলে, ও সাদ, কোথায় যাও? তোমার তো আজকে বিবাহ শাদী হবে। বলছে, না, আপনার মেয়ে আমার প্রস্তাবে আপনার মেয়ে রাজি নয়। ঘরের ভেতরে কান্না শুরু করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে ডেকে নিয়ে যাওয়া হলো, ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো, ও সাদ সালামী, রাসূলের মুহাব্বতের সাহাবী সাদ সালামী, তুমি যে বিবাহ শাদী করবা আগে দেন মোহর অবস্থায় করো, দেন মোহর তুমি নিয়ে আসো। সাদ সালামী বলল, আমার কাছে তো দেন মোহর নাই। এক দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মেয়েকে বিবাহ শাদী দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু আমার কাছে দেন মোহর নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আগে দেন মোহর জোগাড় করতে হবে, ইনকাম করতে হবে, তারপরে বিবাহ শাদী হবে। ও মুসলমান ভাইরা রে আমার, আসমানের নিচে জমিনের উপরে এত বেটে সাহাবী, এত কালো সাহাবী, এত গরিব সাহাবী, ওই রকম গরিব একটা সাহাবীর মতো একটা মানুষ এখানে নাই। তবু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাদ সালামী, তুমি বিবাহ শাদী করবা, তোমার বিয়ের প্রস্তাব দেওয়া হলো, স্বীকারোক্তি হয়ে গেল, এখন তুমি নিয়ে আসো তোমার যে বিবাহ শাদী করবা এর জন্য তুমি দেন মোহর নিয়ে আসো। যুবক ভাইয়েরা, মুসলমান ভাইরা রে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বুঝাইলো, তুমি গরিব হও, অসহায় হও, মিসকিন হও, ফকির হও, তুমি বেটে হও, কালা হও, দেখার বিষয় নাই। বিয়ে শাদী করলে প্রথম অবস্থায় তোমার দেন মোহর গোছ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, যারা যুবক ভাইরা এখানে বসে আছেন তাদের জন্য একটা আমল দেব, কিছুক্ষণ পরে একটা আমল দেব। আমলটা করলে আপনাদের দেন মোহর আস্তে আস্তে আপনাদের কাছে চলে আসবে। কিছুক্ষণ পরে ওই আমলটা দিব, কেউ আপনারা উঠবেন না। সাদ সালামীকে বলা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যাও ওমরের কাছে যাও। ওমরের কাছে যে বলা হলো, আমাকে রাসূল পাঠাইছে, ও ওমর, আমার আজকেই নিকাহ হবে, আজকেই বিয়ে হবে, দেন মোহর দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 400 দিরহামের কথা বলা হলো, বিয়ের জন্য 400 দিরহাম দিতে হবে, 400 দেন মোহর দিতে হবে, 400 দিরহাম দেন মোহর দিতে হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাদ সালামী ওমরের কাছে গেল, 2 দিরহাম পেল। 2 দিরহাম দেওয়ার পরে হযরত ওমর বলে, যাও তুমি আরেক ভাইয়ের
কাছে যাও, আবু বকরের কাছে যাও। আবু বকর 200 দিরহাম দিবে, হযরত ওমর 200 দিরহাম দিল, আবু বকর 200 দিরহাম দিল। প্রতিমধ্য বিবাহ শাদীর খরচ কেমনে করে করবে? এই জন্য হযরত ওমর এবং আবু বকর পকেটের ভেতরে হাত দিয়ে মুষ্টি ধরে বলল, ও সাদ সালামি নিয়ে যাও, 400 দিরহাম তোমার স্ত্রী দিবে, স্ত্রীকে ঘরে উঠাইবা দেন মোহর দিয়া। কিন্তু স্ত্রীর জন্য লাল শাড়ি, লাল সালু কালো এরকম পোশাক গুলো, এরকম কসমেটিক খরচ গুলো তুমি কেমনে করে করবা? কোনো পয়সা নাই, টাকা নাই, যাও আমাদের কাছ থেকে নিয়ে যাও। ওইরকম মুটকি ধরে পকেটের ভেতর থেকে হাত বের করে দিয়ে সাদ সালামিকে দেওয়া হলো। সাদ সালামি, ও যুবক ভাইয়েরা, মুসলমান ভাইদারি আমার, কানটা এদিক লাগান, মনটা একদিক লাগায়া শোনেন। সাদ সালামি ওই টাকাগুলো নিয়ে 400 দিরহাম নিয়ে আর বাকি অবশিষ্ট টাকাগুলো নিয়ে মদিনার শহরে গেল, বাজার খরচ করতে গেল। যখনই বাজার খরচ করা শুরু করে দিল, কে জানি পাশ থেকে খবর দেয়, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালামি বলে, ও দোকানদার ভাই, টাকাগুলো রাখো, খরচগুলি তোমার কাছে রেখে দাও, আমি একটু নবীর দরবার থেকে ফিরে আসি। সাদ সালামি নবীর দরবারের দিকে যখন রওনা হয়েছিল, দেখতে পেল কিছুক্ষণ পর কিছু কিছু দলে দলে লোক নবীর দরবারে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের টিলায় বসে উঁচা জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যদি আল্লাহর জন্য কতল হতে পারো, আল্লাহর জন্য জিহাদ করতে পারো, আল্লাহর জন্য লড়াই করতে পারে, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক ওয়াদা দিল তারা বিনা হিসেবে জান্নাতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাদ সালামির কাছে দুইটা অপশন, 1 নম্বর বিয়া, 2 নম্বর ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মাল দ্বারা, হাত দ্বারা, অন্তর দ্বারা, মাল দ্বারা, হাত দ্বারা, অন্তর দ্বারা, বিশ্বাস দ্বারা যদি ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ করতে পারি, তাহলে বিবাহ শাদী করতে হবে না, আমি জান্নাতে ঢুকবো, আমি জান্নাত পেয়ে যাব। বিয়েটাও আমার জান্নাতের জন্য ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ দান করতে পারি, আর জীবনটা যদি উৎসর্গ করতে পারি, জান্নাত দিবার জন্য জিহাদের ময়দানে দান করতে পারি, তাহলে আমি সাকসেসফুলি হয়ে যাব। অতএব আমার কাছে অপশন দুইটা, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সাদ সালামি বলল, বিয়েকে প্রাধান্য দিলাম না, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহকে প্রাধান্য দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দোকানের কাছে যায় বলে, ও ভাই বিশেষ কিছু টাকা দিয়েছি, খরচ করেছিলাম, খরচগুলো ফেরত নাও। টাকাগুলো ভাই ফেরত দেওয়ার প্রয়োজন নাই, ওই টাকাগুলো দিয়ে একটা আমাকে ঘোড়া দাও, সাদা রঙের একটা ঘোড়া দাও। সাদা রঙের ঘোড়া দেওয়া হলো, 400 দিরহাম দিয়ে সাদা রঙের ঘোড়া কিনলো। অবশিষ্ট টাকা বিয়ের খরচের জন্য পাঠানো হয়েছিল, ওই টাকাগুলো দিয়ে ঢাল নিল এবং তরবারি নিল, মক্কা মদিনার দিকে ছুটে চলতেছে জাহিদুনা ফি সাবিলিল্লাহ দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীটা মুখের ভিতরে একটা কালো পর্দা লাগায়া যুদ্ধের ময়দানের দিকে যায়, লাফায়া লাফায়া যুদ্ধের ময়দানের দিকে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো 313 জন সাহাবী ছিল। 313 জন সাহাবীর মধ্যে থেকে একজনের মাস্ক পরিহিত একজন সাহাবী সাদা ঘোড়ার উপর উঠায়া লাফায়া লাফায়া যাইতে থাকে, চাবুকগুলো আঘাত করতে থাকে, ঘোড়ার লাগামগুলো আঘাত করতে থাকে। ওরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি সাহাবীগুলো বলে, কি ব্যাপার, 313 জন সাহাবীর মধ্যে একজনেরও 313